টাকা তোলার ক্ষেত্রে কম বেশি সবাই কিন্তু আমরা এখন এটিএম কার্ড ব্যবহার করি। আর হ্যাঁ, এই এটিএম কার্ডে টাকা তুলতে যেয়েই কিন্তু আপনার অজান্তেই আপনি টাকা খোয়াতে পারেন। না, এটা কোনো গল্প বা কাল্পনিক নয়। একদম প্রমাণসহ আমি স্ক্রিনে দিচ্ছি, শিলিগুড়িতে আবারও ধরা পড়েছে। আগেও আমি এ নিয়ে বহু সতর্ক করেছি আপনাদেরকে। একটু ভুলের কারণে আপনি এটিএম থেকে টাকা তুলতে যেয়ে কিন্তু আপনার টাকা গায়েব হয়ে যেতে পারে। কিভাবে? বিস্তারিত বলবো আজকের ভিডিওটাতে। আমরা সবাই তো এটিএম থেকে টাকা তুলি। এবার কোনো সময় টাকা তুলতে যেয়ে দেখলেন আপনার এটিএম ব্লক হয়ে যাচ্ছে, মানে কার্ডটা বেরোচ্ছে না সেখান থেকে, অথবা টাকা বেরোচ্ছে না। ঠিক তখনই কেউ একজন দেবদূতের মতন হাজির হলো তার পাশে, আপনার এটিএম এর বাইরে দাঁড়িয়ে থাকা। সে এসে হাজির হলো আপনাকে সাহায্য করে দিতে। স্বাভাবিক টাকা তুলছেন, কার্ডটা বেরোচ্ছে না। আমি যদি দাঁড়িয়ে থেকে, ভাই একটু দেখো না, একটু দেখুন না, হতেই পারে। বা আমি উপযাচক হই, কি হয়েছে দাদা, কার্ড বেরোচ্ছে না? ও আমারটা হয়েছিল, দিন আমি বের করে দিচ্ছি। এরকম হয়। এই মুহূর্তের কথা বলতে, বলতে কার্ড বের করতে, করতে আপনাকে স্ক্রিনে এটা সেটা দেখাতে, দেখাতে যেটা করছে, আপনার এটিএম কার্ডটা বদলে দিচ্ছে। তার হাতে থাকা অন্য কার্ডটা আপনাকে ধরিয়ে দিচ্ছে, আপনার কার্ডটি সে নিয়ে নিচ্ছে। কি অদ্ভুত! আপনি হয়তো বলছেন, "ধুর ভাই এসব হয় নাকি? আপনি শুধু উল্টোপাল্টা কথা বলছেন।" না, এটা হয়। আপনার মতন স্মার্ট চালাক মানুষও কিন্তু এই ফাঁদে পা দিয়েছে, এবং ১ জন ২ জন নয়। প্রতিদিন বহু মানুষ এইরকম প্রতারকদের খপ্পরে পড়ছে। এবার প্রশ্ন আসছে, আমার এটিএম কার্ড গেছে তাতে কি হয়েছে? পিন আমিয়ে দেবো নাকি? এই পিন আমি দেবো নাকি, এই কনফিডেন্সটা আমাদেরকে আরো ডুবিয়ে দিচ্ছে। যেটা হচ্ছে, এই স্ক্যামাররা প্রথমত ২-৩টে উপায় ব্যবহার করছে। প্রথম যেটা বললাম, সাহায্য করার নামে আপনার কার্ডটিকে চেঞ্জ করে নিচ্ছে। কখনো, কখনো তারা যেখানে এটিএম কার্ডটিকে পুশ করছেন, সেখানে এমন একটি ডিভাইস লাগিয়ে রাখছে খুব পাতলা, আপনার কার্ডটা রিড হয়ে যাচ্ছে, কার্ডের সব তথ্য পেয়ে যাচ্ছে, এবং তার মধ্যে এত সূক্ষ্ম একটি ক্যামেরা লাগানো আছে, আপনি যে পিনটা চাপ দিচ্ছেন সেই পিনটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। এবং আপনাকে সাহায্য করার নাম করে বলল যে যাই হোক হচ্ছে না, আপনি এটা পরে করবেন। আপনি তো সাদা মনে বেরিয়ে গেলেন, আপনার সাথে সেও বেরিয়ে গেল। কিন্তু মুহূর্তেই সে এসে ওই যেখান থেকে কার্ডটা পাঞ্চ করছে সেখান থেকে তার ছোট্ট লুকিয়ে রাখা ডিভাইসটা টান দিয়ে বের করে নিয়ে গেল। আপনার কার্ডের সব তথ্য আছে, বা আপনার কার্ডটা চেঞ্জ করে নিয়েছে, প্লাস সেই ডিভাইসে রাখা ক্যামেরায় আপনার কিন্তু পিনটা রেকর্ড করে নিয়েছে, কোথায় চাপ দিয়েছেন। অথবা অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা পাশে দাঁড়িয়ে থেকে কোনোভাবে কিন্তু সেই পিনটাকে দেখে নিচ্ছে। ব্যাস, আপনার মোবাইল থেকে আপনার এটিএম বা অ্যাকাউন্ট থেকে তো টাকা গায়েব হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে যেটা করছে, পিন না পেলে ওটিপি পাঠিয়ে কোনোভাবে তারা আপনাকে ফোন করে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে কিন্তু ফেলছে। মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্ডটাকে চেঞ্জ করে নেওয়া। উল্টো ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেক সময় দেখছেন এটিএম এর মেশিনের ওখানে একটা মার্কার দিয়ে নম্বর লেখা আছে, হেল্প টু ফর হেল্প। আপনি ভাবলেন কার্ডটা আটকে গেছে, আপনাকে সাহায্য করার নামে আমি বলছি, আপনি এক কাজ করুন, এই তো দেখুন এটিএম এর হেল্প নম্বর আছে, ফোন করুন। আপনি ফোন করলেন, সেখান থেকে আপনাকে যা যা ইনস্ট্রাকশন দেওয়া হলো আপনি সেটা পালন করলেন, আপনার টাকা গায়েব। তাহলে এবার কথা হচ্ছে যে, ভয় দেখানোর জন্য নয়, যে প্রতারণার জায়গাগুলো তো বললাম, প্রোটেক্ট কি করে করব, নিজেকে বাঁচাবো কি করে, ২-৩টে উপায় বলছি, একটু মনে রাখুন, মেনে চলার চেষ্টা করুন। এর জন্য আপনার কিন্তু পকেটের পয়সা খরচা হবে না। কিন্তু সময়তেই আমার একটু কথার জন্য হয়তো আপনার কিছু টাকা বেঁচে যেতে পারে। প্রথমত, এটিএম এর গায়ে কোনো মার্কার দিয়ে লেখা দেখবেন, অনেক ক্ষেত্রে এটা হচ্ছে, ওই ধরনের কোনো ফোন নম্বরে ফোন করবেন না। ওটা বেশিরভাগ ক্ষেত্রে প্রতারকদের লেখা নম্বর। ফোন করবেন না। কোথায় ফোন করবেন সেটা আমি বলে দেব, অবশ্যই বলবো। সেকেন্ড, এটিএম এ অচেনা কারোর উপযাজক হয়ে সাহায্য আপনি নেবেন না। নিজেই চেষ্টা করুন, পরিচিত কেউ হলে তার সাহায্য নিন, সেটা একরকম, কিন্তু আপনার পিন দেওয়ার সময় কাউকে অ্যালাউ করবেন না। যখন এটিএম এ পিনটা চাপ দিচ্ছেন, আরেক হাত দিয়ে চেষ্টা করবেন একটু গার্ড করে রাখার, যাতে আপনার কি পিন চাপ দিচ্ছেন সেটা দেখা না যায়। আর একটা আমি বলতে ভুলে গেলাম, প্রতারকরা যেটা করে, ওই যেখানে পিন চাপ দিচ্ছেন যে সংখ্যাগুলো আছে, সেখানে এমন কিছু মিশিয়ে রাখছে, আপনি কোন কোন বোতামে চাপ দিলেন সেটা কিন্তু টাইপ হয়ে যাচ্ছে। ফলে আপনার এটিএম এর কাজ হয়ে গেলে উল্টো পাল্টা অনেকগুলো বোতাম, ধরুন আপনার পিন আছে 1 2 3 4,
বেরোনোর আগে 0, 9, 8, 7, 5, 4 সব কটা বোতামে একবার দুবার করে হালকা করে একটু চাপ দিয়ে বেরিয়ে চলে আসুন। আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকছে না, যেটা আমি করি, সবসময়ই করি। এতে কোনো অসুবিধার কিছু নেই। আর যদি দেখেন কোনো রকমভাবে আপনার কার্ডটি আর কার্ড কারোর সাথে কখনো কথা বলার পর এটিএম থেকে বেরিয়ে আসার সময় এরকম সমস্যায় নিজের কার্ডে নিজের নাম, নিজের কার্ডটা, সিভি নম্বর যেটা পেছনে থাকে একটু দেখে তবেই পকেটে ভরবেন বা পার্সে ভরবেন। আর যদি কোনো সমস্যা হয়, মনে হয় আমি এটিএম এ প্রতারিত হতে পারি বা কিছু একটা, এটিএম এর গায়ে বা ব্যাংকের যে নম্বর আছে সেই নম্বরে ফোন করে আপনার কার্ডটি সাময়িক ব্লক করুন। পরে আবার ব্যাংকে যে আপনি আনব্লক করতে পারবেন, তাহলে কেউ আপনাকে অবৈধ লেনদেনের ফাঁদে ফেলতে পারবে না। আর যে কোনো ধরনের সাহায্যের জন্য 1930 এই নম্বরে ফোন করুন, টোল ফ্রি নম্বরে ফোন করুন, ব্যাংকে যে নিয়ারেস্ট হলে যোগাযোগ করুন। কিন্তু অচেনা কারোর কাছ থেকে এটিএম এ কোনো রকম সাহায্য নেবেন না। আর চেষ্টা করুন যে সমস্ত এটিএম এ সিকিউরিটি গার্ড আছে সেই ধরনের এটিএম গুলো ব্যবহার করতে। যদিও সিকিউরিটি গার্ড যুক্ত এটিএম এর সংখ্যা এই মুহূর্তে খুব কম। তবে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, নিজের কষ্টের অর্জিত টাকা সুরক্ষিত রাখুন, অন্যকে সতর্ক করুন। ধন্যবাদ।